মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘ ৩৬৬ দিন ধরে আন্দোলন করছে শহীদ মিনারের পাদদেশে সরকারি কর্মচারীরা। একদিকে অবস্থান বিক্ষোভ, অন্যদিকে ১৬২ ঘন্টা ধরে তাদের অনশন ধারাবাহিকভাবে চলছে। ৪ জন অনশনকারীর মধ্যে গতকাল অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হয়। অন্যদিকে ২৯শে জানুয়ারি থেকে সরাসরি কর্মচারীদের হুঁশিয়ারি, সমস্ত দপ্তরগুলিতে চলবে ধারাবাহিক অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। একদিকে অবস্থান বিক্ষোভ, অন্যদিকে অনশন এবং নতুনভাবে সরকারি দপ্তরগুলিতে ধর্মঘট করে সরকারি কর্মচারীরা তাদের দাবিকে আরও বেশি জোরালো করতে চাইছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘ ৩৬৬ দিন ধরে আন্দোলন করে যাচ্ছে সরকারি কর্মচারীরা। অসুস্থ হয়েছেন একজন, তাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। এখন সেখানে ঠিক কি পরিস্থিতি? এভাবে যদি অসুস্থ হতে থাকেন, তারা অনশন করছেন, এভাবে অসুস্থ হতে থাকলে সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে কি দায় নেওয়া হবে? দেখো, তুমি প্রথমে যে প্রশ্নটা করলে যে এইভাবে যদি ধারাবাহিকভাবে যদি অনশন করতে থাকে, তাহলে কি ধারাবাহিক অনশনও যেমন একদিকে চলবে, ২৯ তারিখ থেকে তাদের লাগাতার কিন্তু বিভিন্ন দপ্তরগুলিতে কিন্তু ধর্মঘটও চলবে। তবে এরই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে এই যে অবস্থান বিক্ষোভ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবিতে, তা কার্যত ৩৬৬ দিনে পড়েছে। এবং এরই মাঝে একদিকে যেমন অবস্থান বিক্ষোভ, অন্যদিকে তাদের অনশন, এবং এরই পাশাপাশি ২৯ তারিখ থেকে কিন্তু লাগাতার ধর্মঘট চলবে। এবং ৪ জন অনশনকারীর মধ্যে ইতিমধ্যে ৩ জন অনশনকারী রয়েছে এবং একজন অনশনকারী গতকাল তিনি কিন্তু অসুস্থ হয়ে কিন্তু তিনি কার্যত অনশন ভাঙতে বাধ্য হয়েছে। তবে কিন্তু তাদের আন্দোলনে কোনো রকম ছেদ এখনো পর্যন্ত পড়েনি। ধারাবাহিকভাবে তারা আন্দোলন করছে এবং তাদের দাবি যে রাজ্যপাল এবং রাজ্য সরকারের হস্তক্ষেপে অতি দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। এবং তারা ইতিমধ্যে আমি দেখাবো যে প্রতি মুহূর্তে কিন্তু ঘন্টা বাড়ছে। একটু আগেই ছিল ১৬২, আবার হয়েছে ১৬৩। এই ধারাবাহিকভাবে এই যে ঘন্টা প্রতি মুহূর্তে কিন্তু বাড়তে থাকবে, তবে কিন্তু তাদের যে আন্দোলনের ঝাঁজ আরো বেশি পরিমাণে বাড়বে বলে কিন্তু তারা কিন্তু অনশন মঞ্চ থেকে কিন্তু দাবি করছে। এরই পাশাপাশি অনশনকারী যারা লাগাতার ভাবে ধর্মঘট করছে, অনশন করবে এবং ধর্মঘট করবে বলে মনস্থির করেছে, তারা কি বলছে আমি তার মুখে শুনবো। আপনাদের আন্দোলন তো ধারাবাহিকভাবে চলছে, একজন অসুস্থ হয়ে গিয়েছে, আন্দোলনের ঝাঁজ কি আরো বাড়বে? অবশ্যই আমাদের আন্দোলনের ধাঁচ বাড়বে। তার কারণ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্মচারীরা, শিক্ষক, নার্স সবাই ভীষণভাবে ব্যথিত। অনিরুদ্ধবাবু আমাদের অভিভাবক, তিনি যেভাবে অসুস্থ হয়ে পড়লেন কালকে, আর অমানবিক সরকারের যে রূপ সারা পশ্চিমবঙ্গ দেখছে, তাতে আন্দোলনের ঝাঁজ তো বাড়বে বটেই। তার কারণ এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে একটা খোঁজ নেওয়া তো দূরে থাক, সরকারের পক্ষ থেকে কোনো মেডিকেল টিম পাঠানো হয়নি। মানে এটা আমাদের কাছে শুধু নয়, সারা পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসীর কাছে খুব লজ্জার। আর আমরা এই মুহূর্তে তো ডিএ আন্দোলন শুধু করছি না, ডিএর জন্য অনশন করছি তা নয়। ডিএটা আমাদের ন্যায্য অধিকার, সেটা তো একটা বিষয় বটেই। আমাদের পশ্চিমবঙ্গে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চলছে। একেবারেই আমরা বুঝতেই পারলাম। সুতরাং ডিএ আন্দোলনের ঝাঁজ বাড়তেই থাকবে, এক চুল জমি ছাড়বেন না তারা, পরিষ্কার জানিয়ে দিলেন। আমাদের সঙ্গে আমাদের সরাসরি প্রতিনিধি ছিলেন দেবরাজ হালদার। দেবরাজ, তোমাকে অনেক ধন্যবাদ।